খালেদা জিয়ার মুখে কখনো তার প্রতিপক্ষ যারা তার এই অবস্থা করেছিল, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, 5ই আগস্টের পরে তিনি বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য শুনেছেন, তাদেরকে আক্রমণ করে বক্তব্য দেয় নাই, সংসদেও দেয় নাই। তো এটার মধ্যে দিয়ে উনি যে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কথা বাক্য শব্দের মাধুর্যতা, একটা রুচিশীলতার পরিচয়। আমরাও যারা আজকে রাজনীতি করতে চাই তাদের এই পথই অবলম্বন করা উচিত। আমি মাঝে মাঝে নিজেকে খুব খারাপ লাগে, কিছু কথা নিজেরই মনে পড়লে যেন এই কথাটা বলেছি, এটা বোধহয় আমার উচিত হয় নাই। আবার এখন এমন একটা জায়গায় পরিবেশের মধ্যে আসলে এসেছি রাজনীতি করতে, না বললেও আবার নয়। শহরের মানুষ একটু সবসময় সচেতন, সবকিছুতে আপডেট থাকে, গ্রামের মানুষ অনেক ক্ষেত্রে অনেক কিছু জানে না। সেদিন একটা মেয়ে সম্ভবত তার লাইভে বলেছিল সে মহিলা দল করে, যে লাইভে বলেছে কি ভিপি নূর তার লোক দেখেন এই যে অনুমতি নিয়ে আমার জমি দখল করতেছে, খুন করতেছে। আমি আপনাদেরকে প্রকাশ্যে বললাম, আমার কোন লোক, আমার সাথে থাকা লোক যদি আপনাদের জমি দখল করতে যায়, ঘর দখল করছে, টাকা নিছে, পয়সা নিছে, মাইরে দিছে, এরকম একটা প্রমাণ যদি আমাকে দেখাতে পারেন, পরের দিন আর তারে আমার পাশে দেখবেন না। ভাই, রাস্তাঘাটে আমি যাই, অনেক মানুষ ছবি তুলে আমার সাথে ছবি তুলে, আমি তো কাউকে না করতে পারি না, ছবি তুললে তো আমার লোক হয়ে গেল না। তো আমাদের সেই বোনটি প্রোফাইলে গিয়ে দেখেছি ফেসবুকে যে আচ্ছা এই মহিলা বললো, এই কথা কেন বললো, বিএনপির এখানে সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে, আর এই মহিলা লাইভ করে বললো। পরে দেখলাম যে সে হাসান মামুন ভাইয়ের খুব ভক্ত, তার পোস্টার গুলো দেখলে বোঝা যায় যে সে মামুন ভাইয়ের। তো আমি ডিসি অফিসে মনোনয়ন দাখিলের পর বলেছি যে আমি শারীরিকভাবে এই এলাকায়, আমার বোনের বাসা 10 মিনিট, সেখানে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ দেয় নেই, মামলাও দেয় নেই। আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আমি করতে চাই না। কিন্তু নির্বাচনকালীন সময় একটা বিষয় আমি অবশ্যই এটা আমাকে ব্যবস্থা নিতে হবে, যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন, কারণ একটা ভিডিও মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে চলে যায়। সব মানুষকে তো আমি হাতে ধরে ধরে বুঝাইতে পারবো না ভাই ঘটনাটা মিথ্যা। কিছু মানুষ কনফিউজ হতে পারে। যেমন আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে, সেই বক্তব্যটা গতবার দিয়েছিলাম, কেন কোন প্রেক্ষাপটে দিয়েছিলাম আপনাদেরকে সেটা বুঝতে হবে। মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আর কিছু করার থাকে না, তখন প্রতিরোধ করা ছাড়া আর কিছু করার থাকে না। স্বাভাবিকভাবে আমাদের শরীরে রক্ত আছে, তেজ আছে, কাজে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু ভদ্রতার পরিচয় দিচ্ছি, বিনয়ের পরিচয় দিচ্ছি। ভদ্রতা বিনয়কে দুর্বলতা ভাববেন না। তো সেই বক্তব্য ফেসবুকে কাট করে এখন প্রচার করে। আমার দেখা যায় 3-4 বছর আগেকার কোনো বক্তব্য এখন এআই সফটওয়্যার দিয়ে এমন ভাবে এডিট করা যায়, শব্দ বাক্য চেঞ্জ করা যায়, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বক্তব্যগুলো প্রচার করছে। আমি একটা নিম্নবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছি এবং আমি চাই যে সেইভাবেই লাইফটা লিড করতে। আমার একটাই স্বপ্ন, আমার মরার আগ পর্যন্ত একটাই টার্গেট, যে আমি মরার পরেও যেন এদেশের মানুষ আমার নামটা মনে রাখে।